গুড আফটারনুন অল। এখন বাজে ঘড়িতে বিকেল 3:30 4টে এরকম। তো আজকে শনিবার আর আজকে আমরা বেরিয়ে পড়েছি নিউ ইয়র্কে ইসকনের উদ্দেশ্যে। আজকে ওখানে মান্থলি ইউথ ফেস্টিভ্যাল হবে, তো সেই উদ্দেশ্যেই আমরা দুপুর দুপুর বেরিয়ে পড়েছি। তো ইসকনে যাওয়ার জন্য আমরা প্রথমে হ্যারিসন পাতে করে গেলাম ডাব্লিউটিসি, আর ওখান থেকে সাবওয়েতে উঠলাম। তো ফুলটন স্ট্রিট থেকে আমরা সাবওয়েতে ধরলাম যাওয়ার জন্য, আর আমরা নামলাম, আর আমরা নেমেছিলাম স্কেমার হর্ন স্ট্রিট। ওটা ওটা হচ্ছে একটা স্টেশনের নাম সাবওয়েতে। ওখানে নেমে আমরা ওখান থেকে বেরিয়েই ইসকনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম, যেটা পৌঁছাতে লাগলো 4 থেকে 5 মিনিট। তো তারপরে আমরা পৌঁছে গেলাম। আর দেখো রাস্তায় কি রোদ, মানে প্রচণ্ড গরমও ছিল আর রোদও ছিল। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। We can deal with the problems ourselves, which actually we cause these problems if we want to be real. But we can actually present our problems towards Krishna and give him the whole brunt of it. And actually Krishna is very good at solving problems, as like we learn from Aristasura, Kamsa, and all these great pastimes. So thank you very much. It was really an honor to serve all of you. And please forgive me if I said anything offensive or crass. I'm known to do that. And I'm always there. I live. তো মান্থলি ইউথ ফেস্টিভ্যালের জন্য এখানে বিভিন্ন রকম প্রোগ্রাম হয়ে থাকে। তো এখন সেইগুলোই হচ্ছিল। এখানে বিভিন্ন বিষয় লেকচার দেওয়া হচ্ছিল। তো আজকের বিষয় ছিল সাকসেস, কনফিডেন্ট, এই সমস্ত বিষয় নিয়ে তারা লেকচার দিচ্ছিল। এখানে আয়োজন করা হয়েছিল, তো সেগুলোই চলছিল তার পাশাপাশি।
মান্থলি ইউথ ফেস্টিভ্যালের উদ্দেশ্য হলো আমাদের যে শ্রীমদ্ ভগবদ্ গীতা, আমাদের ধর্মগ্রন্থ, তো যুব সমাজকে এই শ্রীমদ্ ভগবদ্ গীতার যে শ্লোকগুলো আছে সেগুলোর সারাংশের সাথে পরিচিত করা, তাদেরকে গীতার জ্ঞান আহরণ করা, আর তারা যাতে মাইথোলজি, স্পিরিচুয়ালিটি এই সমস্তর প্রতি মোটিভেট হয়, তো সেটাই তার উদ্দেশ্য। তো তার জন্য বিভিন্ন রকম গেম, কোশ্চেন আনসার সমস্ত কিছু করা হয়, তার মধ্যে দিয়ে মাইথোলজির পাঠ দেওয়া হয় যুব সমাজকে এখানে। আর তার সাথে সাথে খুব সুস্বাদু প্রসাদেরও ব্যবস্থা থাকে, তো সবাই গীতার পাঠ নেওয়ার জন্য আর প্রসাদ খাওয়ার জন্য এখানে আসে। আর পুরো প্রোগ্রামটা শেষ হতে হতে প্রায় রাত 10:30 11টা বেজে গেছে। তো দেখতে পারো এখন আমরা বাইরে মানে ইসকনের বাইরে বেরিয়ে এসেছি। তো ইসকন থেকে প্রথমে আমরা ওখান থেকে বেরিয়ে সাবওয়েতে করে আসলাম নিউ ইয়র্ক পেন স্টেশনে। তো এখন নিউ ইয়র্ক পেন স্টেশনের বাইরে আমরা ওয়েট করছি উবেরের জন্য। আর এখন প্রায় ঘড়িতে 11টা 10-15 এরকম বাজে। তো রাতে নিউ ইয়র্ক সিটিটা দেখতে খুব সুন্দর লাগছে, তো আমি তাই রাস্তার কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। তো এটা ছিল আমাদের ওয়েটিং পিরিয়ড, যে টাইমে আমরা উবেরের জন্য ওয়েট করছিলাম। তারপর উবের আসলে যথারীতি আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব।